বন্ধুরা 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 দেখো আজকে কোথায় চলে এসেছি। দেখো তো আজকে এক ছিল বিয়ে বাড়ি, তো সেখানেই এসেছি। তো আমাকে দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমি কে কোন শাড়ি পরেছি তোমরা যদি কেউ গেস করে আন্দাজে বলতে পারো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো সবাই দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে নাচ করতে ধরে গেছি, আর সবাই অনেক আনন্দ করে অনেক মজা করে নাচ করছি, দেখতেই পাচ্ছ। আর এখানে তো লেভেলটা কি বলবো, অনেক আলাদা। এখানে কি বলবো, আমাদের নাচ করতে করতে এমন হাসি পাচ্ছিল কি বলবো। এই যে দেখতে পাচ্ছ একটা লোককে আমাদের সামনে সামনে নাচ করছে, তাকে দেখে আমরা আমরা নাচ করব নিজেরা, যে না নাচ করব না হাসবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছিলাম না। তো ওটা ছিল সম্পূর্ণটা মজার জন্যে, যাতে করে সবাই যারা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারা যেন একটু হাসে, তার জন্যে এরমটা করা, তার জন্যে। তো চলো বন্ধুরা, হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর দেখো আমরা কিন্তু আজকে বিয়ে বাড়ি চলে এসেছি, আর বিয়ে বাড়ির গেটটা তোমরা দেখতে পেলে। এবার আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি ভেতরের দিকে। তো প্রচুর লোকজন, অনেক ভিড় ছিল, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ সামনে খাওয়া দাওয়ার প্যান্ডেল আছে, আর সামনে নাচ হচ্ছে, আর সেখানে অনেক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই নাচগুলো দেখছে, সেটাই আর কি তোমাদেরকে দেখালাম। তো দেখতেই পাচ্ছ কি বলবো, জোর কদমে একেবারে নাচানাচি স্টার্ট শুরু হয়ে গেছে। আর কি বলবো, আমারও দাঁড়িয়ে দাঁড়িয়ে আর ভালো লাগছিল না। আমি ভাবছিলাম কখন নাচ করব না, তাই বরকে বলে টুক করে আমি চলে গেলাম নাচ করতে। আর বেসিক্যালি নাচ টাচ করলে না কেউ সবাই, আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারি না। আমারও মন করে আমি কখন নাচ করব, সেরকম একটা ফিল হয়। তো আমি কিন্তু চলে যাই নাচ করতে। আর দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড লাইনে ধরে আসি, আর আমি দেখতে পাচ্ছ সেই আকাশি শাড়ি আর ইয়েলো হলুদ ব্লাউজ পরে, সেটাই হচ্ছে আমি। তোমরা তো বলতে পারলে না, তার জন্য আমি নিজেই তোমাদেরকে বলে দিলাম। তো কেমন হয়েছে আমার সাজটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কমেন্ট করতে ভুলবে না। তো আমাদের নাচানাচি তো কি বলবো, অনেকক্ষণ নাচানাচি চললো, আমরা নাচ করছি, তারপর কি বলবো, তাই ভাবছিলাম যে নাচানাচি হয়ে গেলে তারপর আমরা খাওয়ার দিকে যাব। তো ওইদিকে আমার বর দেখছে কতটা কি হচ্ছে না হচ্ছে, তার জন্যে আবার খাবারের প্যান্ডেলের দিকে চলে এলো বরটা, কত ভিড় আছে না ভিড় আছে, কারণ যেহেতু অনেক রাত হয়ে গেছে, কি বলবো গাইস। তো তার জন্যে, আর আমি যেহেতু নাচ করছি তো আমাকে ডিস্টার্ব করছিল না, ও নিজেই দেখছিল। তো যতটা হওয়ার আমরা কি বলবো, অনেক মজা করে, অনেক ফুর্তি করে, অনেক আনন্দ করে, অনেক নাচ করলাম বলার বাইরে। আর আমার তো কি বলবো, হেসে হেসে এই লোকটার মজার তালিকা দেখে না হেসে হেসে আমার পেট ব্যথা, আর আমি ভালো করে নাচ করতে পারছি না। কি বলবো তোমাদেরকে, জাস্ট কিছু বলার নেই আমায়। তো কি বলবো, আমার তো শেষই হচ্ছে না হাসি। আর আমার একটা ননদ বলছে, কি তুমি বৌদি ভালো করে নাচই করতে পারছো না? আর আমি বলছি কি করে নাচ করব বল, সামনে যদি এরম একটা ব্যাপার হয়। তো আমরা আবার খাবার প্যান্ডেলে দেখতে পাচ্ছ এত ভিড় খাচ্ছে, তার সত্ত্বেও কি বলবো এত ভিড়। আমরা তো অনেক পরে খেয়েছি, আর দেখো এত ভিড়, ভেতরে খাওয়া হচ্ছে। এই ফার্স্ট প্রথমবার দেখলাম যে এত ঠেলাঠেলির মধ্যে খাওয়া দাওয়া। সত্যি বলছি বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না না দেখলে, যে এরম একটা ব্যাপার, এরম একটা সিচুয়েশান ভেতরে বসেছে। তারপরেও আর দেখো এখানে তো কি বলবো, অন্য লেভেলের কি বলবো জায়গা কাড়াকাড়ি হচ্ছে খাওয়ার জন্যে। আর আমি সেটাই ক্যামেরার সামনে এসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে পুরোপুরিটা হাউসফুল হয়ে গেছে। তো কি বলবো, আর এদিকে আমার ছেলে তো অস্থির হয়ে পড়ছে, আর উপায় নেই, পুরো জায়গা দখল হয়ে গেছে, আর কোনোভাবেই সম্ভব নয় যে খাওয়া, দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, বেশি বক বক না করে আমি